10-এ এসেছিলাম প্রথম নির্বাচিত হওয়ার পরে, এবং নাকে চাপা দিয়ে আসতে হয়েছিল, কেননা এইখানটাতে তখন ময়লা ফেলা হতো। এখন ময়লা নিয়ে একটা সমস্যা হচ্ছে, জঞ্জাল অপসারণ, এবং তার কিন্তু যথাযথ ব্যবস্থাও গ্রহণ করছে পৌর বোর্ড। সেই সময় কিন্তু সেই ময়লা এইখানেই ফেলা হতো, এবং আমি তখন জানতে চেয়েছিলাম যে এই বাচ্চারা যে খেলছে এটা কি। তৎকালীন যিনি আমাদের চেয়ারম্যান ছিলেন সুনীল মুখার্জি, আজকে বিশেষ কারণে তিনি এখানে আসতে পারেননি, তিনি আমাকে বলেছিলেন যে এখানটায় পলাশির যুদ্ধের সময় হাতিদের জল খাওয়াবার জন্য নবাব সিরাজদৌল্লা এই পুকুরটি খনন করেছিলেন, কিন্তু তারপরে আর তার রক্ষণাবেক্ষণ হয়নি। নবাব সিরাজদৌল্লার কী হয়েছিল তাও আমরা জানি, এবং এখানে সেটা বুঝে গিয়ে এখন বারাসাতের ময়লা ফেলার জায়গা হয়েছে। আমি অত্যন্ত দুঃখিত হয়েছিলাম, মর্মাহত হয়েছিলাম, এবং তখনই একটা মনে মনে শপথ নিয়েছিলাম যে জায়গাটাকে সুন্দর করতে হবে। তারপরে সেটা সৌন্দর্যায়ন হয়েও ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমফান ঝড়ে সব তছনছ হয়ে গেছিল ভেঙে। আর আমফান যখন হয়েছিল আপনাদের মনে আছে 2020 সালের মে মাসে, তারপরে আবার করোনা হয়েছিল, কোভিড, এবং করোনার জন্য সব পার্ক বা যেখানে জনসমাগম ঘটে সেগুলো সব সরকারি নোটিফিকেশনে বন্ধ করে দেওয়া হয়েছিল, কেননা একজনের থেকে আর একজনের কোভিড ছড়াচ্ছিল বলে পার্কটাও বন্ধ করে দেওয়া হয়েছিল। সেইখান থেকে সারাতে আমাদের কিছু সময় লেগেছে, কিছু অর্থও লেগেছে, কিন্তু আজকে আবার নবকলেবরে যে উপস্থিত সিরাজ উদ্যান, আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা একটা ঐতিহাসিক সৌন্দর্যায়নের মাধ্যমে এই পার্কটাকে বারাসাতবাসী শুধু নয় সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে উপস্থাপন করতে পারছি। তারা এসে দেখতে পারবেন যে কিভাবে এখানে আমরা ইতিহাসটাকে ধরে রেখেছি, কেননা এখানে আসার সময় আমাদের নবাব সিরাজদৌল্লার মূর্তির পাশ দিয়ে হেঁটে আসতে হচ্ছে। তাকে আমরা শ্রদ্ধা জানাতে পারছি, স্বাধীনতা সংগ্রামী এবং প্রবল পরাক্রমী নির্ভীক একজন মানুষ, তাকে আমরা শ্রদ্ধা জানাই, এবং আমরাও যেন সেরকমভাবে প্রবল পরাক্রমী হতে